100 টাকার দোকান, মানে এই দোকান থেকে আপনি যাই নেবেন সবই 100 টাকা করে পিস। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চারিদিকে এত চা প্রেমীদের মাঝে আমি যে চা তেমন একটা পছন্দ করি না, এই কথাটা বলতে আমার একটু কেমন যেন ফিল হচ্ছে, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু একদমই অপোজিট ভার্সন। তার তো চা খুবই পছন্দ, আর তাকে সঙ্গ দেওয়ার জন্যই আমার একটু রেগুলার চা খেতে হয়। এই তো সকালের চা নাস্তা শেষে আমার একটু কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিচ্ছিলাম। একটা অ্যাসাইনমেন্ট ছিল, সেটা কমপ্লিট করলাম। এরপর চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখি আমার রসুন বাটা শেষ হয়ে গিয়েছে। তো আমার ছোট হামানদিস্তা দিয়ে আজকে কাজ চালিয়ে নিব। এই ছোট জিনিসটা আমার অনেক বেশি কাজের একটা জিনিস। এটা আমার সংসারের প্রথম কেনা হামানদিস্তা। আমার তখন শিলপাটা বা ব্লেন্ডার ছিল না, তখন এটা দিয়েই ছোটখাটো কাজ চালিয়ে নেই। শুটকি মাছ রান্না করব, এই কারণে শুটকি মাছগুলো এভাবে টেলে নিচ্ছি। আমাদের আবার শুটকি মাছ একটু বেশি পছন্দ, যখন কোনো কিছু খেতে ইচ্ছে না করে তখন শুটকি মাছ রান্না করে ফেলি। আচ্ছা, আপনারা কারা 90 দশকের বিজ্ঞাপনগুলো এখনো দেখেন? আমি কিন্তু মাঝে মাঝেই সার্চ দিয়ে ইউটিউবে এই অ্যাডগুলো দেখি, আর অ্যাডগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। ওই সময়ের বিজ্ঞাপনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যা এখনকার বিজ্ঞাপনগুলোর সাথে কোনোভাবেই তুলনা করা যাবে না। বিজ্ঞাপনগুলো দেখার সময় কেমন যেন একটা নস্টালজিক ফিল হয়। আপনাদের কার এমন ফিল হয় কমেন্ট করে কিন্তু জানাবেন। হঠাৎ করে কথাগুলো মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর কথা বলতে বলতে কিন্তু আমার পটল ভাজা এবং শুটকি মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো আমি এখন একটু প্রসেস করে রাখবো। যেহেতু আমার বাসায় বড় মাছগুলো ভেজে রান্না করা হয়, এই কারণে মাছগুলো আমি ভেজে ফ্রোজেন করে রাখবো, যাতে রান্নার আগে শুধুমাত্র ডিফ্রস্ট করে তরকারি বা ভুনা যেটাই করি সেটার মধ্যে দিয়ে দিলেই হবে। আমি এই পদ্ধতিটা একটা ব্লগার আপুর ভিডিও দেখে শিখেছিলাম, আর এটা আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে। যখন কম সময় থাকে তখন এই মাছগুলো বের করে শুধু রান্না করে নিলেই হয়ে যাবে। এখন একটা কথা আসে, যেটা হলো টেস্ট কেমন থাকে। আমার কাছে মনে হয়েছে টেস্টের কোনো চেঞ্জ হয় না, সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এভাবে বক্সে করে এখন ফ্রিজে তুলে রাখবো এবং প্রয়োজন অনুযায়ী যখন যেটা দরকার সেটা বের করে নিব। এই তো দুপুরের খাওয়া দাওয়ার রেস্ট সবকিছু করে আমি বিকালের দিকে একটু নিউ মার্কেটের উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিছু কেনাকাটা ছিল, আবার এমনিতেও একটু বের হতে ইচ্ছে করছিল, তাই একাই বের হয়ে পড়লাম। একা কেনাকাটা করতে বের হওয়া বা ঘুরতে বের হওয়া, এই জিনিসগুলো আমি ভালোই এনজয় করি, কারণ নিজে ঘুরে ফিরে দেখে কেনাকাটা করা যায় এবং কোথায় কি পাওয়া যায় সেগুলো সবকিছু এক্সপ্লোর করা যায়। আর তাছাড়া কিন্তু একটা কথাও আছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একা চলাটা আসলে সময়ের সাথে সাথে শিখে নিতে হয়। এই যেমন প্রথম যখন ঢাকায় আসি তখন একা বাসার সামনে পর্যন্ত যেতে পারতাম না। এখন মোটামুটি বেশ অনেকগুলো জায়গা একা যেতে পারি এবং নিজেই ঘুরে ফিরে আবার বাসায় চলে আসতে পারি। কথা বলতে বলতে আমি কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটা প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি, আর এই দোকানটা কিন্তু নিউ মার্কেটের 100 টাকার দোকান, মানে এই দোকান থেকে আপনি যাই নেবেন সবই 100 টাকা করে পিস। এই সুন্দর মগগুলোও কিন্তু 100 টাকা করে। আপনারা চাইলে এসে ঘুরে দেখে নিতে পারেন। নিউ মার্কেট 4 নাম্বার গেট দিয়ে ঢুকে সোজা আসলেই কিন্তু 100 টাকার অনেকগুলো দোকান পেয়ে যাবেন। আর আমি আজকে 100 টাকার দোকান থেকে কি নিলাম সেটাও শেয়ার করছি। এটা একটা অয়েল পট, এটা প্লাস্টিকের, দেখতে মনে হচ্ছে না এটা একটা কাচের জিনিস। এটা আমি চুলার পাশে পানি রাখার জন্য ইউজ করব। এরপর আমি 2টা চামচ সেট নিয়েছি, 6 পিসের এই চামচ সেট গুলো কিন্তু 100 টাকা করে। এরপর নিয়েছি এই প্লেট গুলো। এছাড়াও আরো কিছু টুকিটাকি শপিং ছিল, আজকের ভিডিওতে আর কিছু দেখালাম না। এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।